পৃথিবীতে যার বাবা নেই মানে সে বোঝে তার বেদনা। পেয়েছি আমি হারানো বাবাকে, হারাতে আর দেব না। শোনো, তোমার সরলাতে একদিন কাল হবে, এই আমি বলে রাখলাম। কি করব আমি? বাবাকে কতবার বললাম সম্পত্তি ভাগ করে দিতে, বাবা শুনলে তো? তুমি বলতে পারো না হায়াত মতের কথা, কখন কি হয়ে যায়। ঠিকই বলেছে, শেষে 3 ভাই মারামারি করুক, এখন কিছু না করলে তার আগেই বাবার সাথে একটা ফয়সালা করতে হবে। ফয়সালার কথা বলছো? বাবা সরল মানুষ, পরে যদি বাবা কষ্ট পায়। বাবাকে কষ্ট দিয়ে লাভ নেই। কিন্তু তোমার ভাই জাফর মীর জাফর হতে বেশি দেরি লাগবে না, তাই আগে থেকেই বাবার সাথে পরামর্শ করব, কিন্তু বাবা যদি কিছু মনে করেন। এতে মনে করার কি আছে? এই জয়েন্ট ফ্যামিলি তো চিরদিন থাকবে না, একদিন তো আলাদা হতেই হবে। তুমি ঠিক বলেছো, কিন্তু বাবাকে কি করে বলি? মানিক, তুই বাপের বড় বেটা, তুই বুঝাই কইলে ভাইজান না করতে পারতো না। যদি বাবা মাইন্ড করে? মাইন বোমা তো একদিন ফাটাইতে হইব। দুদিন আগে আর পরে। আপনি মুরব্বী, বাবার একমাত্র বোন, আপনাকে ফেরাতে পারবে না। এতে না ফেরানোর কি আছে? আমরা তো ওয়ারিশ, সমানভাবে ভাগ করে দিলেই তো হয়। এই সম্পদ নিয়ে এত কারাকারি নে, এই মানুষটারে ভাগ করবি কেমনে? কুলসুম, এই মানুষটারে বন্ধ কর, কাইটটা টুকরা টুকরা করে ভাগা দে। কুলসুম, সবই নিয়তির পরিহাস। আমি সামান্য একজন রেলওয়ের কর্মচারী, আজ মাত্র রিটায়ার্ড করেছি। আমার সমস্ত সম্পদ ওদেরই জন্য, ওরা না বললেও আমি সব ওদের দিয়ে দিতাম। তাহলে আবার দেরি কেন? আপনার শরীরের যা অবস্থা। কবে আবার ঠুস করে চলে যান? জন্মিলে মরিতে হবে, এটা যেমন চিরন্তন, তোদের তোদের সম্পত্তি বন্টন করাও আমার জন্য ফরজ। বাবা, এখনই এসবের দরকার কি? তুমি চিটাগাং থেকে এসো, পেনশনের টাকা আনলে পরে না হয়। পরে আবার কি? সবাই তো আছি, এখনই একটা ফয়সালা। জাফর, বাবার চেয়ে সম্পত্তি তোর কাছে বড় হইলো? তুমি চুপ করো, অকালে স্বামী খেয়েছো, এরপর আমার বাবার কাঁধের উপরে বসে এই পৃথিবীতে কুলসুম ছাড়া আমার আর কেউ নেই। ওকে ওকে জন্ম দিতে গিয়ে আমার মা পৃথিবীর মায়া কাটিয়ে চলে গেছে। বড় শখ করে ওকে আমি বিয়ে দিয়েছিলাম। তার স্বামীর অত্যাচার সইতে না পেরে ও আমার ঘরে চলে আসে।
একজন স্বামী পক্ষে মাতাল হয়ে স্ট্রোক করে মারা যায়, কিন্তু তো আর বিয়ে বসলো না। তোদের 3 ভাইকে কোলে পিঠে করে মানুষ করেছে, এটা কি আর অপরাধ? নিজের সংসারের কথা আমি কখনো ভাবিনি। আজ ওকে তোরা ভাইজান ওষুধটা খাইয়ালো। ভাইজান শরীর এখন কেমন? আলহামদুলিল্লাহ। ভালো লাগবে না? শুয়ে বসে খেলে এরকম সবারই ভালো লাগে। ওষুধটা ঠিক মতো খান বাবা, ফরজ কাজটা সমাধা করতে হবে না? আপনারা কি শুরু করেছেন? লোকটা অসুস্থ। না মা, বিপদ কেটে গেছে, আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছেন। তোমাদের ফরজ কাজটা আদায় করতে হবে না? তোমাদের ফরজ কাজটা শেষ হলেই আমার দায়িত্ব শেষ হবে। বাবা তুমি চুপ করো বাবা। দেরি না করে বাটবাটনা করে দিলেই পারেন। হ্যাঁ খোকা, মাত্র তো রিটায়ার্ড করলাম, কাল চিটাগাং যাব পেনশনের টাকা আনতে। এসেই আমার জীবনের সমস্ত সঞ্চয় আমি তোদের মাঝে ভাগ করে দেব। এই শরীরে বাবা তুমি কালে যাবে? হ্যাঁ, কাল 12:30 ফ্লাইট।
কারণে বিমান ফেল করলাম। কত আশা করে আছে ছেলে বউরা, কোন মুখে আমি বাড়ি যাব? না না, আমি বাড়ি যাব না। বাবার জন্য বড় কষ্ট হয়। আমিও তো বাবা হয়েছি। মা, দাদু কোথায়? দাদু কি রাগ করে চলে গেছে? সারাক্ষণ শুধু দাদু দাদু, নানুর নাম তো একবারও মুখে আনে না। ওরা শিশু, যার কাছে আদর পাবে তার কথাই তো বলবে। আমি দাদুর কাছে যাবো, আমাকে দাদুর কাছে নিয়ে যাও। যা, দাদুর কাছে যা। বাচ্চাদের সাথে এমন করতে নেই। শেষ বয়সে আমাদের বাচ্চা যদি আমাদের কষ্ট দেয়। সব বাবা এক না, সন্তান এমন হবে কেন? আমরা যদি ভালো হই। ভালো হয়েই তো থাকতে চেয়েছিলাম, ভবিষ্যতের কথা চিন্তা করেই। ঠিক কাজটি করেছ, বড় মানুষ বেঁচে থাকতেই ফয়সালা করা উত্তম। ফয়সালা ফয়সালা ফয়সালা, 3.5 হাত মাটি ছাড়া আর কি পাবো বলো? সয় সম্পত্তি আর টাকার জন্য সবাই পাগল হয়ে গেছে। তুমি পাগল হয় না তো? তোমার সব ভাই কি এক? আজ বউগুলিও মাশাআল্লাহ। আজ দুপুর 12:30 শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চট্টগ্রামগামী বাংলাদেশ এয়ারলাইন্স বিমানটি উড্ডয়নকালে যান্ত্রিক গোলযোগের কারণে ভূপাতিত হয়। 31 জন যাত্রী কেউ বেঁচে নেই। না বাবু, তোমার ভাইজান নাই। কি হয়েছে আমার ভাইজানের? বিমান দুর্ঘটনা, বাবা সহ সব মরে গেছে। আল্লাহ গো, এত বড় গজব কেন দিলা আমারে? মিয়া ভাই, টিভির খবর যদি সত্যি হয়ে থাকে তাহলে আমরা সবাই এতিম হয়ে গেলাম। রতন রে! কান্নাকাটি না করে আগে লাশ আনার ব্যবস্থা করো। লাশ কি এখনো আছে? বিমান দুর্ঘটনা, পুড়ে ছাই হয়ে গেছে। এমনি করে মারা গেল, আগে ফয়সালাটা করে যেতে পারলো না? যা হো, তুই যে মানুষ। বাবা তো চলে গেল, এখন সব সম্পদ লুটে পুটে খা। আসো। মিয়া ভাই, এখন আর চিন্তা করে কি হবে? যে যাবার সে তো চলেই গেছে। 40টা দিন পার হইতেছে, তার একটা মিলাদের ব্যবস্থা করণের দরকার না? হ ভাইজান, অন্তত তার আত্মা শান্তি পান। তার লিগে দোয়া ছাড়া আর কি করার আছে? কারো বাড়ি যাওয়ার দরকার নাই, মোবাইলে জানালে হবে। মিয়া ভাই, ইমাম সাহেবকে জানিয়ে দিন। আমার সমন্দিরপুর নতুন, তুমি নিজে গিয়ে দাওয়াত দিয়ে এসো। না হলে আবার মাইন্ড করবে না। ঠিকই বলেছো। আগামী শুক্রবার 5 জুম্মা সবাইকে বলে দে।
এমন একটা শাড়ি পরেছো, লোকে দেখলে বলবে কি? উৎসব তো নয়, শোকের মাধ্যম। দোয়া হবে বাবার জন্য। এত সাজের দরকার কি? বিয়ে বাড়ি তো নয়, চলবে। তবুও ভাবি, মেহমান আসবে। ভাবি, শাড়িটা কেমন হয়েছে? ভালো, খুব মানিয়েছে। আনতে চাইনি তোমার দেবর, জোর করে শাড়িটা আনিয়েছি। এখানে দাঁড়িয়ে বকবক করলে হবে? ওইদিকে মেহমান এসে গিয়েছে, সবাই ওইদিকে দেখো, আমি এদিকটা দেখছি। আমার মৃত্যুতে ওরা কতটুকু শোকাহত, আমার অবর্তমানে ওরা কি খুশি? চোর চোরটা দেশটা ভরে গিয়েছে। নতুন শাড়িটা রোদে দিয়েছিলাম, আর পাইনি। মনে হয় এই চুল। বাড়িতে মেহমান দেখেই সুযোগ খুঁজছিল। আজ ওকে 12টা বাজিয়ে দেবো। কোন দিকে গেছে? মনে হয় পিছনে কেটে গেছে। ভাইজান, কি হয়েছে? চোর, তুই সামনে যা, তুই ওদিকে যা, আমি পিছনে যাই। চোর, 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 চোর। এই চোর! ভূত, 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 ভূত। একদম চুপ! আমার বাবা ভূত? চোর ডাকাত বলে আমার বাবাকে আঘাত করেছিস? চেয়ে দেখ জাফর, তুই চেয়ে দেখ, তুই শুধু জাফর নয়, তুই মীর জাফর। ভাইজান, খবরদার, খবরদার জাফর, তুই আমাকে ভাই বলবি না। জাফর, বাবাকে রক্তাক্ত করতে তোর হাত একটু কাঁপলো না? ছোট বউ, তুমি খুশি হওনি? টাকার কাছে আমার বাবা মৃত সৈনিক। চুপ কর রতন, আগে বাবার চিকিৎসার ব্যবস্থা কর। ভুল একটা হয়ে গেছে, আগে বাবার চিকিৎসা করলে হয় না? কি হবে আর চিকিৎসা করে? আমার বাবা বেঁচে থেকেও সন্তানদের কাছে মৃত। রতন, বাবাকে আমরা মরতে দিতে পারি না। হসপিটালে নেওয়ার ব্যবস্থা করো। টাকা পয়সা, সম্পত্তি কোনো কিছুই আমাদের দরকার নেই। ভাইজান, আগে বাবার চিকিৎসা করান। মানি রতন, মিছামিছি চিকিৎসা করে আমার কোনো লাভ নেই। আমার জীবন প্রদীপ নিভে যাচ্ছে। বাবা! জাফর, এদিকে আয় বাবা। আমি যে বাবা, তোরা ভুল করলো, আমি ভুল করিনি। বাবা, চুপ করো বাবা, তুমি চুপ করো। উত্তরের 1.5 বিঘা ধানি জমি আমি তখন 3 ভাইয়ের নামে লেখা দিছি।
আমার বন কুসুম স্বামীর ঘর থেকে ফিরে এসে তোদের তোদের 3 ভাইকে সন্তানের মতো আগলে রেখেছে। তাই তাই এই বাড়িটা হবে তোর ফুবুর নামে লিখে দিয়েছি। ফুবু যতদিন বেঁচে থাকি তাকে মায়ের মতো সম্মান করবি। যতদিন পর্যন্ত বেঁচে থাকি ও এ বাড়িতে থাকবে। ও মারা গেলে এই সম্পত্তির মালিক তোরা। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল।